ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এক হয়ে আইনি লড়াই লড়ে আমাদেরকে নিজেদের হক নিতে হবে। আর বিশৃঙ্খলা কোনো রকমের ছড়াবো না, গুজব কোনো রকমের ছড়াবো না। কোনো কথা শুনলে বা কোনো রিপোর্ট শুনলে আগে তার ভিতরে ঢুকবো, হাকিকাতে যাব, বাস্তবে যাব। আমাদের বড়রা বলে গেছেন যে এমন এক সময় আসবে যে সময় মুসলমানরা প্রতিনিয়ত লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, মব লঞ্চিং হবে, রাস্তায় রাস্তায় তাদেরকে নির্দোষভাবে মারা হবে, হত্যা করা হবে, মাইনরিটি মেজরিটির ব্যাপার হবে এবং মুসলমানদেরকে টার্গেট করা হবে। এবং এটা আজকে বলেননি, 1990-এর আগে বলে গেছেন আমাদের আকাবিরিনে দিনরা, আকাবিরিনে ইসলামরা। আর আজ 2024, এর থেকেও আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদেরকে নির্মমভাবে নির্দোষ হত্যা করা হচ্ছে, তাদেরকে যেখানে সেখানে অপদস্থ, অপমান, লাঞ্ছিত করা হচ্ছে, মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু এই জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজ নয়, কাল নয়, 1500 বছর আগে বলেছিলেন যে তোমরা যদি আমারই অনুগত্য করো, আমারই অনুসরণ করো, আমারই হুকুম হাকামকে মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে জমিনের খেলাফত দেবো, অর্থাৎ জমিনের, পৃথিবীর রাজত্ব দেবো। আজ আমাদের রাজত্ব এই জন্য কেড়েছে যে আমরা দলে বিভক্ত হয়েছি। আর শুধু দলে বিভক্ত না, দল বিভক্ত এ তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী যে এমন এক সময় আসবে যে সময়ে 72 ফিরকা হবে, আর সেই 72 ফিরকার মধ্যে এক ফিরকা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার আসহাবের অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের পদাঙ্ক অনুসরণ করবে, তারা জান্নাতি হবে, আর যারা তার উল্টা করবে তারা জাহান্নামী হবে। তো এটা আজকের কথা নয়, 1990 সালের আগের কথা, বা 1990 সালে আমাদের বড় বড় আকাবিরিন ইকরামরা, ওলামায়ে দেওবান্দরা বলে দিয়ে গেছেন যে সময় আসবে মাইনরিটি মেজরিটির ব্যাপার হবে, আর ইসলাম বিদ্বেষী ক্ষমতায় আসবে এবং ইসলামকে টার্গেট করবে। তবে চিন্তা নেই, ইসলামকে না কাল কেউ মিটাতে পেরেছে, না আজ কেউ মিটাতে পারবে, আর না আগামীতেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মিটাতে পারবে। তবে এখানে একটি কথা বলা বাহুল্য যে আমাদের একতা আনতে হবে, আমাদের একতা আনতে হবে। কিন্তু আমরা যতই দলে বিভক্ত হই, যখন ইসলামের উপরে, কোরআনের উপরে কটূক্তি হবে, আল্লাহর উপরে, রাসূলের উপরে কটূক্তি হবে, কটাক্ষ করা হবে, তখন আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা যেই মাসলাকের অনুসরণ করি না কেন বা অনুসারী হই না কেন, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, যা কিছু আছে, আমাদেরকে যতক্ষণ না আমরা এক হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আমরা কি করতে পারবো না, আমরা মুখালিফ দলের সাথে যুদ্ধ করতে পারবো না। আর আমরা যুদ্ধ কি রকম ভাবে করব? আমরা আইনি যুদ্ধ করব, আইনি লড়াই লড়ব। সেই জন্য 1990 সালের যে কথা আজ সত্য হচ্ছে, হচ্ছে না? আজ সত্য হচ্ছে। অতএব ক্ষেত্রে আমাদেরকে একতা হতে হবে, এক হতে হবে। এই 10টা আঙ্গুলের মতো আমাদেরকে হতে হবে, তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো। আজ যে হারে আমাকে আপনাকে টার্গেট করা হচ্ছে, শুধু এই জন্য যে আমরা মুসলমান, কেন? আমরা কি এই দেশের জন্য রক্ত দেই না? আমরা কি এই দেশের জন্য প্রাণ দেই না? আমরা কি এই দেশের জন্য শহীদ হই না?
হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছে। কিন্তু আজ ইতিহাসের পাতা থেকে মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে। দেখতে পাওয়া যায় যে শহীদানে হিন্দুস্তান যেনারা ছিলেন, হিন্দুস্তানের জন্য যেনারা শহীদ হয়েছেন, তেনাদের লিস্টের মধ্যে সবথেকে বেশি পরিমাণে নাম আছে মুসলিমদের। কাদের? মুসলিমদের। সেদিন মুসলিম মুসলিম ছিল, আজ মুসলিম নামে। সেদিন মুসলিম মুসলিম ছিল কাজে কর্মে, কোরআনে হাদিসে, অনুসরণে অনুকরণে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে, রসুলের প্রেমে সত্যিকারের মুসলিম ছিল। আজ নামে আছি, কামে নাই, নামে আছি, কাজে নেই। শুধুমাত্র নাম আর নাম। কি করে আমার নাম হয়? আল্লাহ তাআলা বলছেন নামে কাজ চলে না, কামে কাজ চলে। নাম কামানোর উদ্দেশ্য যখনই হবে, হ্যাঁ, শহরত, ইজ্জত, দৌলত, বিখ্যাত হওয়ার যখনই মনোকামনা হবে, বিখ্যাত হওয়ার, মশহুর হওয়ার যখনই টার্গেট হবে, তখন মকবুলিয়ত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা মশহুর করে দেবেন, কিন্তু মকবুলিয়ত, যে আল্লাহর কাছে কবুল হওয়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তৌফিকটা ছিনিয়ে নেবে। সেজন্য আমরা এক হব। আমরা কি হব? আমরা এক হব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের এক হয়ে আইনি লড়াই লড়ে আমাদেরকে নিজেদের হক নিতে হবে। আর বিশৃঙ্খলা কোনো রকমের ছড়াবো না, গুজব কোনো রকমের ছড়াবো না। কোনো কথা শুনলে বা কোনো রিপোর্ট শুনলে আগে তার ভিতরে ঢুকবো, হাকিকাতে যাব, বাস্তবে যাব। আল্লাহ তাআলা আমাদের ঈমান বাঁচিয়ে, ঈমান রক্ষা করে দেশের উন্নতির জন্য লড়াই করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার তৌফিক নসিব করুন। আমিন।